স্নেহা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তো এতদিন মিনি ব্লগই পোস্ট করে এসেছি, কিন্তু যেহেতু আমরা একটা ট্রিপে যাচ্ছি তাই ভাবলাম যে কদিন ব্লগ করা যাক। তাতে কি হবে, সমস্ত ক্লিপগুলো একটা জায়গায় ক্যাপচার থাকবে, তো আমি যখন ইচ্ছা দেখতে পাবো আর তোমাদেরকেও সব দেখাতে পারবো। খাওয়া দাওয়া সবকিছুই, মিনি ব্লগে তো সবকিছু বলা যায় না, তাই তো ব্লগটা ট্রেন থেকেই স্টার্ট করলাম। আজকে তো 3 তারিখ আর এখন প্রায় বিকেল বিকেলই হতে যায়। বাইরেটা তো তোমাদের দেখালামই, আর এখন একটু খেয়ে নিচ্ছি কফি। ট্রেনে চা তো একেবারে জঘন্য, আর আমি তো চা খাইও না, মা বাবা খেয়ে বলছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম একটু কফি। কফিটা বেশ ভালোই ছিল। আজকে তো চন্দ্রগ্রহণও ছিল, তাই তো মাঝখানে আমরা কিছু খাইনি। গ্রহণ কাটার পরেই তারপরে বসলাম মুড়ি মাখা নিয়ে। আর ট্রেনে বসে এই মুড়ি মাখার আইডিয়াটা তো ছিল পুরোটাই আমার, তাই তো মাকে বলেছিলাম বাড়ি থেকে সবই গুছিয়ে নিয়ে যেতে। বলছি আমার গানে গানে আমার তুমি। সবাই তো এখন বসে মুড়ি মাখা খাচ্ছে আর গল্প করছে, তাই আমিও খাচ্ছি আর সবার গল্প শুনছি। মা তো একটা ছোট প্যাকেটই মুড়ি নিয়েছিল, কিন্তু আমি জোর করে মাকে বড় প্যাকেট মুড়ি কিনিয়েছি। অত মুড়ি সত্যিই লাগতো না, আর এখন তো এত মুড়ি মেখে নিয়ে আমি নিজেও বসে খেতে পাচ্ছি না, সবাই আমাকে দিয়েই খাওয়াচ্ছে। মুড়ি মাখাটা খুবই ভালো হয়েছিল, কিন্তু কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না, তাই আর পেট পুরো ভরে যাওয়াতে আর খেতেও পাচ্ছিলাম না। খেয়ে দিয়ে একটু জিরিয়ে নিয়ে তারপরে তো বসলাম লুডো খেলতে। আজকে মনে হয় রাতে আর খেতে লাগবে না, পেটটা তো ভীষণই ভরা, তাই লুডো টুডো খেলে ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং। আজকে হচ্ছে 4 তারিখ, আর কালকে রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে 3টের সময় আমরা নামবো। সবে মাত্র নামলাম, আর এখানে বেশ ঠান্ডা আছে। তো শিবালিক কাটা হয়েছিল, তো 5:40-এ ছাড়বে, দেখি এবার কত টাইম লাগে। ট্রেন থেকে নেমেই তো ভীষণ ঠান্ডা লাগছিল, তাই আমরা সোয়েটারগুলোও পরে নিয়েছিলাম। আর এখন তো চারিদিকেই অন্ধকার, তাই ভোরবেলায় আমরা একটু কফিও খেয়ে নিলাম। এই যে ডান হাতে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে না, এটাই হচ্ছে শিবালিক এক্সপ্রেস। এতে করেই আজকে আমরা পৌঁছাবো সিমলাতে। আর তখন আমি না ভুল বলেছিলাম, আমাদের টয় ট্রেন ছাড়বে 5:45-এ। আর স্টেশনে যখন বসেছিলাম, ওই বাচ্চাটা তো সামনে চলে এসে দেখি বসে আছে, আর আমি ওকে একটু আদর করছিলাম। তারপর ওর দেখা দেখি তো আরেকটা কালুও চলে এসেছিল, ওকে তো আরো দেখতে সুন্দর ছিল। তারপর আমি ওদের একটু বিস্কুট খাওয়ালাম। সময় তো প্রায় হয়ে গেছিল, আর দেখি ইঞ্জিনও লাগানো হয়ে গেছে, তো এবার উঠে পড়বো আমরা টয় ট্রেনে। আর 5:45-এ ট্রেনটা ছাড়বে। এই ট্রেন সবে মাত্র ছাড়লো, আর সবাইকে একটা করে তো জলের বোতলও দিয়ে দিয়েছিল। শিবালিক এক্সপ্রেস তো পুরোটাই ফার্স্ট ক্লাস থাকে ট্যুরিস্টদের জন্য, তবে আমরা নন ফুড টিকিট কেটেছিলাম। আর আস্তে আস্তে তো এবার ভোর হচ্ছে, বাইরেটাও দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রায় 4.5 ঘন্টা তো লেগে যাবে আমাদের টয় ট্রেনে করে সিমলা পৌঁছাতে। আর মাঝখানে মাঝখানে তো অনেকগুলো টানেল পড়বে, আমি ঠিক জানি না, হয়তো 126 কি 127 খানা টানেল রয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আবার দেখা হবে নেমে। স্বপ্ন যে অনেক দিনের আশা, বলছি তোমার কানে কানে আমার তুমি। ও বলছি আমার গানে গানে আমার তুমি। পুরো 10:45-এ আমাদের টয় ট্রেন নামিয়ে দিয়েছে আমাদের সিমলাতে। আর ট্রলি ট্রলিগুলো সমস্ত কিছু নিয়ে আমরা এবার চলেছি গাড়ির দিকে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। এখন ওই 11টার মতো বাজে, আর আমাদের লাগেজগুলো সব বাঁধা হচ্ছে গাড়ির ওপরে। আমরা 20 মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে যাব, তো কাছাকাছি আছে, বেশি দূরে নেই। আর আমাদের হোটেলের নাম শ্রীধি। হোটেলে ঢুকে তো আমরা স্নান টান করে খাওয়া দাওয়াও করে নিলাম। আর এটা আমাদের হোটেলের ব্যাক সাইডটা, এখান থেকেও বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে। চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ওই 2:30টার মতো টাইম দেওয়া ছিল, আমাদের গাড়ি আবার চলে এসেছে আমাদের নিতে। তারপরে তো গাড়ি আমাদের নামিয়ে দিল সিমলা ম্যাল রোডে। আজকে মা আর আমি না সেম সেম পড়েছি, দুজনেই রেড রেড। সিমলা ম্যাল রোড থেকে তো আমরা সিমলা কালীবাড়ি, রিচ, চার্চ সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই বছর তো আমরা হোলিতে থাকতে পারলাম না, আজকে তো 4 তারিখ, এখানেও তো হোলি। এখানে সবাই না গাড়িতে করে সব বেরিয়ে পড়ে, আর গাড়িতে না প্রত্যেকে হাতের ছাপ দেয়, দেখতে এত ভালো লাগে। সবাই গাড়ি থেকে থেকে রং ছড়ে, এমনকি আমাদের গায়েও সব ছুটছিল। এখন তো বিকেল হয়ে গেছে, তাও সবাই রং খেলে যাচ্ছে, আর সন্ধে অবধি এই রং খেলা নাকি চলে। আর আমার তো আগে করেই ফুল খুব ভালো লাগে, আর এখানে না এই পাহাড়ি ফুলগুলো যেখানে সেখানে হয়ে রয়েছে, দেওয়ালে টেওয়ালে থেকে শুরু করে সব জায়গায় হয়ে রয়েছে, খুব ভালো লাগছিল তো দেখতে। আমি তো খানিকটা ছিঁড়ে আবার কানেও গুঁজে নিয়েছি। আমার তুমি বলছি
আর এই যে রাতের ভিউটা, আমরা তো হোটেলেও চলে এসেছি, আর একটু পরে খাওয়া দাওয়া সেরে নেবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে উঠতে হবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখাবে নেক্সট ব্লগে।